নমস্কার। আজ 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার। জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি, এটা মলয়পুর, তো মলয়পুর। তো সাথে আমাদের কৃষক বন্ধু আছেন, আমাদের অনেক শ্রদ্ধেয় বয়স্ক কৃষক বন্ধু। তো উনি প্রথমবার আমাদের মিটিং শুনে চাষ করেছেন। আমাদের যেটা জ্যাকপটের নিয়ম, জৈব দিলে গাছ একটু ঝাঁটি ঝাঁটি হবে। আমরা বলেও ছিলাম মিটিংয়ে, মানে একদম স্যারালা খাওয়া বাচ্চার মতো হবে না। তো গাছ তাই হয়েছিল। তা সত্ত্বেও গাছের মানে কাণ্ড কীরকম শক্ত আছে সেটা দেখালাম। আরও একজন পাশের কৃষক বন্ধু আছেন, মানে দুই প্রজন্মের কৃষক বন্ধু আছেন, একজন সিনিয়র একজন জুনিয়র। তো আমরা ওনাদের কাছ থেকে সরাসরি মতামত নিয়ে যাবো। আজকে সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা। আমরা চাই সকলের মঙ্গল হোক। তো আজকে সেই শিবরাত্রি উপলক্ষে ছুটির দিন আমরা বেরিয়ে পড়েছি, তার সঙ্গে রবিবার। তো সরাসরি ওনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা, প্রণাম এবং নমস্কার। আপনার নাম? মদন মোহন কুমার, বাড়ি মলয়পুর। আচ্ছা, আপনি প্রথমবার আমাদের জৈব সার দিয়ে চাষ করলেন? প্রথমবার নিয়েছি। ভয় কতটা পেয়েছিলেন? হ্যাঁ, ভয় কতটা পেয়েছিলেন? হয়তো পেয়েছিলাম, আমার তো গাছ হয়নি দেখে ভয় লাগছিল। আলু দেখে কেমন ভয় পাচ্ছেন? এখন তো মোটামুটি দেখতে ঠিকই আছে। ঠিকই আছে। আচ্ছা, সাথে আরেকজন আছে, উনি বয়স্ক, ওনাকে খাটাবো না একটা। ওরা আমরা বলেছিলাম মিটিং, আপনি শুনে থাকলেন, গাছ আমাদের কম হবে পাশের লোকের থেকে বলেছিলাম, আপনি খেয়াল করেনি হয়তো। ভয় পাবেন না, কারণ ভয়টাই হচ্ছে আমাদের দুর্বলতার। আর ওই ভয়টাকে কাজে লাগিয়ে জ্যোতিষীরা যেমন পাথর বেচে, রাসায়নিক সার দোকানদাররা কিন্তু ওষুধ বেচে। ঠিক আছে, হ্যাঁ। তো সরাসরি আমরা আরেকজন কৃষক বন্ধু কাছে চলে যাচ্ছি। আপনার নাম? রাজীব সাঁতরা, বাড়ি? মলয়পুরে। মলয়পুরে। তা আপনি এবার কাণ্ডটা দেখুন তো, গাছের কাণ্ডটা হাতে করে টিপে দেখুন কেমন নরম আছে। এটা তো ভেঙেছেন এর আগে, পাশের দেখুন কিরকম নরম। এটা শক্ত আছে, কাণ্ড শক্ত আছে। আচ্ছা, আলু কিরকম হয়েছে দেখেন তো, আলুর সাইজটা। এটা আলুটা, হ্যাঁ, আলুর সাইজ কি খুব খারাপ হয়েছে? না না, এখন আলুর ওয়েট কেমন আছে? ভালো, নিরেট আছে। আচ্ছা, আপনি এবার আরেকটা জিনিস বলে দিচ্ছি। এবছর জ্যোতির এই যে বলে পাতাটা পড়েছে, আপনি পাশের জমিটা একবার একটু, আপনার ভাইয়ের জমি তাই তো? হাতে চাগালে বুঝতে পারবি যে এটা তো একবার দেখুন, এটা দেখুন। না না, যতক্ষণ না কেউ দেখবে আমিও বিশ্বাস করতাম না, উনি কেন করবে? আলুটা এই যে, হ্যাঁ, আর কাণ্ডটা নরম হচ্ছে। কান নরম? না, নরম। আচ্ছা, আপনি যা যা বলছেন কোম্পানি শেখালো আপনাকে বলার জন্য? না না, নিজে অনুভব করলেন তাই তো? নরম আর শক্ত তো আমি মিটার দিয়ে মেপে দেখাতে পারবো না, এটা আমার হাতে টিপে অনুভব, তাই না? আর তার থেকে বড় কথা, এর যে গাছটা দেখুন অনেক লতিয়ে গেছে, এর কিন্তু কোনো গাছ লতায়নি। এখন আমি কালারটা দেখেছেন, গাছের কালারের পার্থক্য দেখেছেন, যেখানে গাছগুলো সতেজ আছে। এই কালারটা হচ্ছে আমাদের জ্যাকপটের অরিজিনাল কালার। আর এটা দেখুন কেমন মেরে কালার, মানে কালারটার মধ্যে জৌলুস কম আছে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক ঠিক, কালারটা জৌলুস কম আছে। এই গাছটা দুটো পাশাপাশি দেখলে বুঝতে পারবেন, এটা জৌলুসটা আলাদা আর এটা জৌলুসটা একটু মেরে, তাই তো? জৈব সার দিলে যে মহামারী হবে তাই নয়, তার কী হবে, আপনার প্রাথমিকভাবে গাছের মাটির স্বাস্থ্য ফিরবে, রাসায়নিক সার কম লাগবে, কীটনাশক কম লাগবে, গাছের ক্ষমতা বেশি হবে। ধানের ক্ষেত্রে তাই, ধান উল্টে পড়ে যাবে না সহজে। ধানে আমি করেছি, বড় ধান আমি চাষ করি, তোমার 3.5 বিঘের মতো। আমাকে জৈব দিয়েছে আপনার, আর বিঘে যে বলেছিল যে যাকে চাষ করেন শাহানার কাছ থেকে 10 কাঠা জমি আমার ফর্মুলায় চাষ করবেন। কারণ একটা এসেছিলেন আরামবাগ গৌরহাটির মোড় থেকে, উনি আমাকে দিয়েছেন, চুন দিয়েছে আর দিয়েছে, আর আমাকে আলু তো দিয়েছে, একটা ফুড এক্সেল দিয়েছে। আমরা কোনো কোম্পানি বলতে পারবো আমাদের নয় এটা। তো আপনি ব্যবহার করে শাহানার কাছ থেকে একটা দুটোই করবেন, সবারই ব্যবহার করবেন, যারটা ভালো তারটা করবেন, তাই না? পরীক্ষা করবেন 5 কাঠা জমি নিয়ে করবেন, যেটা ভালো হবে সেটা করবেন। করার পর তারপরে চুন লাগবে না, আমাদের চুন লাগবে না। চুন দিলে একদিকে ভালো, কিন্তু একদিকে মাটি শক্ত হয়ে যায়, ক্যালসিয়াম থাকার জন্য মাটি শক্ত হয়ে যায়। চুনা মাটিতে ফসল ভালো, ওটাকে সাইড দিয়ে দিন। যাক, সাথে আমাদের কাশীনাথ বাবু আছেন এবং আমাদের শাহানাবু আছেন। শাহানাবু একদম হাতে করি। তো কাশীনাথ বাবুকে আপনারা অনেকেই বহু ভিডিওতে দেখেন, উনি জৈব কৃষক হিসেবে বহু জায়গাতেই বহু কিছু হয়েছে। তো আপনি যেখানে কাজ করছেন কেমন লাগছে? নমস্কার। মানে এখানে এই নতুন এলাকা